আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. হাপেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম জবর লা, হুয়াল্লা যাল ইয়াজির জি, যাল ইয়াজির জি, হুয়াল্লাযী এভাবে পড়ব না আমরা। হুয়াল্লাযী, জি জাল নরম। হুয়াল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, খলাক, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, গুন্না আছে। খলাক লাকুম, মিম আলিফ জবর মা, ফা লাম জের ফিল, খলাক লাকুম মা ফিল, হামজা রা জবর আর, ضاد زر ضي في الأرض خلق لكم ما في الأرض. جيم جبر جا، ميم يا زر مي، جمي، عين ألف دوي زبر عن، جميعا. هو الذي خلق لكم ما في الأرض جميعا عن। যদি আয়াতটি অক্ফ করি আমরা, তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়ে পড়িতে হয়। একই মাধ্যে আওয়াজ বলে, এর জন্য একালিফ টান হবে এখানে। هو الذي خلق لكم ما في الأرض جميعا. সামিম পেশ সুম, মিম সিন জবর মাস, সুম্মাস, তা জবর তা, সুম্মাস্তা, ওয়াও খারা জবর ওয়া, সুম্মাস্তাওয়া, হামজা জের ই, লাম সিন জবর লাস, ইলাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, চার আলিফ টান, হামজা জের ই, ইলাস সামাই, ثم استوى إلى السماء. فا زبر فا، سين واو زبر ساو، فسو، واو كرا زبر وا، فسوى، هانون بشهن، فسواهن، نون زبرنا، فسواهن. সিন বা জবর সাব, কলকলা হবে। কলকল হলো পাঁচটি, বা, জিম, দাল, ত, কফ। এই পাঁচ হরফের উপরে সাকিন থাকিলে ডানে হরকত
হরকত বলতে এক জবর এক জের এক পেশ যদি থাকে তাহলে কলকলা করিয়া পড়তে হবে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে, একটু ধাক্কা দিব। কিভাবে? সাবা, সাবা, আইন জবর আ, সাবা, সিন জবর সা, মিম খারা জবর মা, সাবা সামা, ওয়াও খারা জবর ওয়া, সাবা সামাওয়া, তা দুই জের তিন, সাবা সামাওয়াতিন, সাবা সামাওয়াত, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, বাজের বি, ওয়াহুয়া বি, ওয়াহুয়া বি, কাফ লাম পেশ কুল, বি কুল, লামজের লি, ওয়াহুয়া বি কুল্লি, শিন ইয়া জবর শাই, ওয়াহুয়া বি কুল্লি শাই। এটা হলো লিনের কায়দা। লিনের হরফ দুইটি, ইয়া ওয়াও। তো লিনের শর্ত হলো ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। যদি আয়াতের মাঝে আসে তাহলে তাড়াতাড়ি, আর আয়াতের শেষে আসলে এক আলিফ টান। তাহলে কিভাবে পড়বো আয়াতের শেষেরটা? লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। আর এটা হলো আয়াতের মাঝে, আয়াতের মাঝে যদি হয় তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। শাই ইন, হামজা দুই জের ইন, শাই ইন, আইন জবর আ, আইন হলো ইজহার হরফ। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ কি করা? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি। আমার সাথে সাথে পড়ি, একটু পড়লে অতি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, তাহলে আর সামনের দিকে পড়ায় বাঁচবে না। ইজহার হরফ 6টি। হামজা হা, আইন হা, গাইন খ। আমরা পড়ি এভাবে, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ। এই 6 হরফ। তো আমাদের কায়দাটা কি হবে? নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এই যেখানে আছে শাই ইন আলিম, ইন তানবিনের পরে আইন আসছে, আইন হলো ইজহার হরফ। তাই আইন কোথায়? হামজা হা আইন হা, এই তো আইন পেয়ে গেলাম। তো ইজহার হরফ 6টি, হামজা হা আইন হা। তাহলে আমাদের এই আইন ইজহারের ভিতরে আছে। তাহলে ইজহার অর্থ কি করা? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। তাহলে আমাদের পড়া এখানে স্পষ্ট হবে, গুণ্য হবে না, নাকের ভিতরে যাবে না, কোনো মিলেও পড়তে হবে না, এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে। শাই ইন, আইন জবর আ, লাম ইয়াজির লি, শাই ইন আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। এখন যদি অক্ফ করা হয় তাহলে 3 আলিফ টান হবে। আমি আগেও বলছি, এখনও বলি, মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমাদের মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো হলো মাদের হরফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটিও মাদের হরফ, 1 আলিফ টানিয়া পড়তে হয়। আয়াতের শেষে যদি আসে তাহলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। হ্যাঁ, আমাদের 3 আলিফ মাদ 2 প্রকার, একটা হলো মাদ্দে মুনফাসিল আর একটা হলো মাদ্দে আরজি। জি ইনশাআল্লাহ এই পড়াগুলো আপনারা এভাবে বানাম করে পড়বেন। আমরা একটু রিডিং পড়ে দেখি। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া। তিন এলিফ মাদের কায়দা। এই যে এই একটা মাদের হরফের বামে লাম্বা হামজা আসছে, মাদ্দে মুনফাসিল। এভাবেও পড়তে পারি, হরফের উপরে চিকন চিহ্ন, মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লাম্বা হামজা, তিন এলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে মুনফাসিল। আর আয়াতের শেষে যেটা, এটা মাদ্দে আরজি। এই দুইটা কায়দা হলো তিন এলিফের। সুম্মা ইস্তাওয়া অনেকে বলে সুম না, হ্যাঁ। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত وهو بكل شيء عليم। আমরা নিচের লাইনটা রিডিং পড়ি, বানাম না। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আমরা যারা বানাম করে পড়ি, আমরা এই লাইনটা একটু বানাম করে একা একা পড়ে দেখি, ইনশাল্লাহ চেষ্টা করি। হ্যাঁ, আমার সামনের ক্লাসও একটা বানাম করে পড়াই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা এই পড়াগুলো ধৈর্য ধরে খেয়াল করে পড়বো ইনশাল্লাহ। আমাদের পড়া অতি সহজেই, অতি তাড়াতাড়ি সুন্দর এবং শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। আর সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহ কোরআন শরীফ সুন্দরভাবে পড়ার মতন আমাকে তৌফিক দাও, সকল মুসলমান ভাইদেরকে তৌফিক দান করো, এ দোয়া করবেন। সকলের জন্য দোয়া করলে কি হয়, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। কি বলে, আল্লাহ তোমার এই বান্দা সকল মুসলমানদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দার প্রতি তোমার রহমত দান করো, সুবহানাল্লাহ। তাই আমরা সকলের জন্য দোয়া করব আর এই দোয়াটা পাঠ করব, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো পড়বো, তাহলে আমাদের কাছ থেকে শয়তান দূর হয়ে যাবে। রব্বি জিদনি আলমা, এটার অর্থ হ্যাঁ ব্রেন ক্লিয়ার হবে, আমরা পড়া অতি তাড়াতাড়ি ধরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।